আমার প্রাণপ্রিয় ফেসবুক বন্ধুরা, আমরা ফেসবুকে লং ভিডিওগুলো আপলোড করার পরেই আমরা থাম্বনেইল পরিবর্তন করতে চাই। থাম্বনেইল একটি ভিডিও অডিয়েন্সের মনে আগ্রহ জন্মাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আজকে আমরা জেনে নিব কিভাবে থাম্বনেইল পরিবর্তন করতে হয়। তাহলে চলুন দেরি না করে আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই আর দেখে আসি কিভাবে থাম্বনেইল পরিবর্তন করতে হয়। আমার প্রাণপ্রিয় ফেসবুক বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানব ফেসবুকে একটি ভিডিও আপলোড করার পর কিভাবে ভিডিওটার থাম্বনেইল চেঞ্জ করতে হয়। অর্থাৎ একটা থাম্বনেইল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনার ভিডিওটাকে অন্যের কাছে পৌঁছাতে এবং অন্যের আগ্রহ জন্মে যাবে ভিডিওটা দেখতে। তো এর জন্য আমাদের প্রথম কাজটা হচ্ছে যে কোনো একটি ব্রাউজার থেকে আমরা প্রবেশ করব হচ্ছে webfacebook.com এই ঠিকানায় ক্লিক করে দিলাম। দেখেন এখানে চলে এসেছে লগ ইন ইনটু ফেসবুক। তো আগে থেকেই আপনারা এখানে ফেসবুকে লগ ইন করে রাখবেন। আমার আগে থেকেই লগ ইন করা আছে। আমরা সরাসরি প্রোফাইলে চলে যাচ্ছি। দেখেন চলে এসেছে। এরপর আমাদের কাজ হচ্ছে এই যে এখানে যে 3 ডট লাইন রয়েছে, 3 ডট লাইন থেকে আমরা ডেস্কটপ ভার্সন করে নেব। এই যে দেখেন ডেস্কটপ ভার্সন চলে এসেছে। আমরা এখানে ক্লিক করে দিলেই এটা ডেস্কটপে চলে যাবে, অর্থাৎ কম্পিউটারে যেমন দেখায় তেমন দেখা যাবে। এই যে দেখেন ডেস্কটপ ভার্সন চলে এসেছে। ডেস্কটপ ভার্সন অনুযায়ী কম্পিউটারের মতো স্ক্রিনটাও হয়ে গেছে। আমরা এখন এখান থেকে আমার আপলোড করা যে কোনো একটা ভিডিও নিব আমি। এর জন্য আপনারা দুটো জায়গা সিলেক্ট করতে পারেন। একটা হচ্ছে এখান থেকে আপনার মেইন প্রোফাইলে ঢুকে, অথবা আপনার যদি অনেকগুলো পেজ থাকে তাহলে এইখানে ক্লিক করে দিলেই আপনার সবগুলো দেখা যাবে। আপনার নামে কয়টা পেজ ওখানে তৈরি করা আছে দেখেন আমি দেখাচ্ছি। এখানে ক্লিক করে দিলাম। এই যে আমার নামে যে পেজ তৈরি আছে গোলাম রব্বানী এবং গোলাম রব্বানী 2 এটা দেখাচ্ছে। তো আমরা ওখান থেকে যাব না, আমরা সরাসরি যাব এখান থেকে। তো আপনারা আবার স্ক্রল করে করে আপনাদের ভিডিওগুলো বের করেও করতে পারবেন। তো আমি সহজে সুবিধার্থে আমি কি করব, এখান থেকেই আমি বের করব। আমার প্রোফাইলে ঢুকে যাব, মেইন প্রোফাইলে আমি ক্লিক করে দিলাম। একটু সময় নেবে। এই যে দেখেন ঢুকে গেল। ঢুকে যাওয়ার পরে আমরা যে জিনিসটা দেখব তা হচ্ছে এই যে দেখেন আমি এ পর্যন্ত যে পোস্ট করেছি, যে পোস্ট, অ্যাবাউট, ফটো, ফ্রেন্ডস, রিলস, ভিডিও, অনেকগুলো কিছু রয়েছে এখানে, অনেক রয়েছে। এই যে এখানে দেখাচ্ছে দেখেন পোস্ট, অ্যাবাউট, ফটো, ফ্রেন্ডস, রিলস, ভিডিও, হ্যাঁ আরও আরও অনেক অপশন দেখাচ্ছে। এই অপশনগুলোর মধ্য থেকে আমরা এই যে ভিডিও যে অপশনটা রয়েছে ভিডিও অপশনে ক্লিক করে দিলাম। এখন আমার আপলোড করা বিভিন্ন ভিডিওগুলো এখানে শো করবে। দেখেন এই যে অনেকগুলো ভিডিও এখানে শো করাচ্ছে। এই ভিডিওগুলো থেকে যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নেব। এখান থেকে ধরেন আমি এই ভিডিওটা সিলেক্ট করলাম। এই ভিডিওটার থাম্বনেইল চেঞ্জ করব। ভিডিওটার উপরে ক্লিক করবেন। ক্লিক করে দিলাম। আমার ভিডিওটা সামনে চলে এসেছে এবং এখান থেকে এখন আমাদের কাজ, এই যে দেখেন ভিডিওটা সামনে চলে এসেছে। এখন কাজ হচ্ছে এই যে এইখানে 3 ডট লাইন রয়েছে, যে এই 3 ডট লাইনে ক্লিক করব। 3 ডট লাইনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখেন একটু বড় করি, এখানে কি এসেছে, অনেকগুলো অপশন এসেছে। তার মধ্যে এই অপশনটা নেব আমরা, এডিট পোস্ট। এখানে ক্লিক করে দিব। এডিট পোস্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আমার ভিডিওটার এখানে চলে এসেছে। চলে আসার পর এখন আমাদের কাজ হচ্ছে ভিডিও অপশন কলমের মতো যে চিহ্নটা রয়েছে এখানে ক্লিক করব। ক্লিক করলাম।
ক্লিক করার পরে দেখেন এখানে আসছে, আপনি যদি চান আপনার ভিডিওটার টাইটেল এখান থেকে পরিবর্তন করতে পারবেন। আপনি ট্যাগ যদি না করে থাকেন বা ট্যাগ পরিবর্তন করতে চান করতে পারবেন। এখান থেকে কোলাবোরেটর অ্যাড করতে পারবেন, অর্থাৎ অন্য কাউকে অ্যাড করতে পারবেন। অ্যাড সিসি বা ক্যাপশন, ক্লোজ ক্যাপশন যেটা, এই যে দেখেন এই ক্লোজ ক্যাপশন আপনি দিতে পারবেন। চেঞ্জ থাম্বনেইল, আমরা যেহেতু থাম্বনেইল পরিবর্তন করব এই জন্য আমরা কি করব, চেঞ্জ থাম্বনেইল এইখানে ক্লিক করে দিব। চেঞ্জ থাম্বনেইল ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখেন বেশ কয়েকটা অপশন চলে আসছে। তো চুজ সাজেস্টেড এইখানে ওকে করলে অনেকগুলো থাম্বনেইল চলে আসবে, যেখান থেকে যে কোনো একটা আপনি দিতে পারবেন। তারপর আপনার আপলোড ইমেজ, তো এই ইমেজটা আপনার আগে থেকে রেডি রাখতে হবে। এখানে আপনি যদি ক্লিক করে দেন তাহলে আপনার ওই ইমেজটাই থাম্বনেইল আকারে চলে আসবে। তো থাম্বনেইলটা অবশ্যই তৈরি করতে হবে আপনি কি ধরনের ভিডিও দিচ্ছেন তার উপরে। এর পরের অপশনটা হচ্ছে চুজ ফ্রম ভিডিও, অর্থাৎ আপনি যে ভিডিওটা দিয়েছেন ওই ভিডিও থেকে একটা সুন্দর থাম্বনেইল তৈরি করা যাবে। তাহলে আপনি আপনার পছন্দ মতো বেছে নেবেন। আমি এইটা বেছে নিলাম, চুজ ফ্রম ভিডিও। আমার ভিডিওর যে কোনো একটা অংশকে আমি থাম্বনেইল তৈরি করব। আচ্ছা, তো এই জন্য আমাদেরকে দেখেন ভিডিওটা একটু প্লে করে দিতে হবে। একটু ভিডিওটা আমি প্লে করে দিলাম। দেখেন ভিডিওটা প্লে হচ্ছে। প্লে হওয়ার পর এই যে এখন দেখেন আমি ক্লিক করে দিয়েছি চুজ ফ্রম ভিডিও। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ভিডিওটার অনেকগুলো অপশন এখানে দেখা যাচ্ছে। এই যে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে, এখান থেকে যে কোনো একটা পার্ট আমরা নিব। তাহলে আমি একটু সাইডে ক্লিক করলাম, এটা চলে আসলো। আরেকটু সাইডে ক্লিক করলাম, দেখেন। আচ্ছা, এই যে চলে আসলো। আমার কাছে এটা পারফেক্ট মনে হচ্ছে। এই থাম্বনেইলটা আমার কাছে পারফেক্ট মনে হচ্ছে। এটাকে আমরা এখন কি করব দেখেন, এভাবে ওকে করে দেওয়ার পরে এই যে সেভ বাটনটা রয়েছে এখানে ক্লিক করতে হবে। তাহলে আমি সেভ বাটনে ক্লিক করে দিলাম। সেভিং হচ্ছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা সেভিং হচ্ছে। সেভিং হওয়ার পরে আবার আর একটা অপশন চলে এসেছে দেখেন, সেভ নামে। এই অপশনটাতে ক্লিক করতে হবে। আমি ক্লিক করে দিলাম। আমার ভিডিওটা থাম্বনেইলে দেখেন, যে থাম্বনেইলটা আমি নিয়েছিলাম ওই থাম্বনেইলটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তাহলে এইভাবে আপনারা আপনাদের যে থাম্বনেইলগুলো রয়েছে এই থাম্বনেইলগুলো যোগ করতে পারবেন। তাহলে আমরা একটু ব্যাক করে আসি। এই যে দেখেন আমি যে ভিডিওটা দিয়েছিলাম ওই ভিডিওটার ওই থাম্বনেইলটাই এখন শো করতেছে উপরে, এবং এখানে যেই ভিডিও দেখবে এই থাম্বনেইলটাই যোগ হবে। তো বন্ধুরা, আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। আপনারা সবাই এভাবে থাম্বনেইল যোগ করতে পারবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই, আন্তরিক মুবারকবাদ জানাই। এভাবেই আপনারা আপনাদের থাম্বনেইলটাকে পরিবর্তন করতে পারেন এবং আকর্ষণীয় করে তুলতে পারেন। আপনাদের সকলের শুভ হোক, মঙ্গল হোক, আপনাদের সকলের স্বপ্নগুলো পূরণ হোক। একে অপরের পাশে থাকুন, পাশে রাখুন।